আসসালামু আলাইকুম, মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কাল সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৮টি কেন্দ্রে ৮১০টি বুথ তৈরি করা হয়েছে। রাতের মধ্যে ব্যালট বাক্স সহ নির্বাচনের বিভিন্ন সরঞ্জাম ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হবে। এদিকে নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে থাকবে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে পর্যাপ্ত পুলিশ। নির্বাচনকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এবার নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ৩৯,০০০। ডাকসুতে ৮৮টি পদে মোট ৪৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিবেশকে নষ্ট করতে না পারে, কাজেই আমি আহ্বান জানাবো আমাদের শিক্ষার্থীদের যে তোমাদের শিক্ষকরা এখানে অতন্ত্র প্রহরীর মতো আছে, নিরাপদে নির্বিঘ্নে তোমরা এখানে এসে ভোট দিয়ে যাবে। এবং শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য আমাদের অতিরিক্ত বাস সার্ভিস আছে। শিক্ষার্থীদের ব্যবহারের জন্য আমাদের ক্যাম্পাসে ওই দিন কোনো শিক্ষার্থীদের মোটরসাইকেলও চলবে না। কাজে শিক্ষার্থীদের আমাদের 6টা মিনি বাস শাটেল আকারে চলবে, শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। আমাদের মেট্রো স্টেশন টিএসসিটা বন্ধ থাকবে, কাজে যেসব শিক্ষার্থী শাহবাগে নামবে তাদের আনা নেওয়ার জন্য আমাদের স্ট্যান্ড বাই ওখানে মাইক্রোবাস থাকছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নূর, ছাত্রদলের প্রার্থী তো ব্রিফিং করছেন, কি বলছেন তারা, আর ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। শাওন, একটু আগেই ছাত্রদলের যারা ভিপি প্রার্থী রয়েছেন, ছাত্রদল যে প্যানেল, পূর্ণাঙ্গ প্যানেল মধুর ক্যান্টিনের সামনে এসে ব্রিফিং করেছেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তারা একটি অভিযোগ করেছেন হচ্ছে সাইবার অ্যাটাকের মাধ্যমে ছাত্রদলের ভিপি, জিএস এবং এজিএস এর যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক আইডিকে ডিসেবল করে দেওয়া হয়েছিল। অর্থাৎ তারা চেষ্টা করছেন, তাদের যে আইটি টিম রয়েছে তারা চেষ্টা করছেন সেগুলো আবার পুনরায় সক্রিয় করবার জন্য, কিন্তু তারা এই অভিযোগটি করেছেন প্রতিপক্ষের যারা সাইবার অ্যাটাকার রয়েছেন তারা অ্যাটাক করে তাদের আইডিগুলোকে ডিসেবল করে। একই রকমের অভিযোগ আমরা ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের পক্ষ থেকেও পেয়েছি। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের যে ফেসবুক অ্যাকাউন্ট, ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটি এবং আরও বেশ কয়েকজন প্রার্থীর অ্যাকাউন্ট এখন পর্যন্ত ডিসেবল করে দেওয়া হয়েছে এবং তারাও বলছেন যে তাদের যে আইটি টিম রয়েছে তারা চেষ্টা করছেন যে যাতে করে সেটি পুনরুদ্ধার করা যায়, পুনরায় সক্রিয় করা যায়। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি সেটি বলা চলে হচ্ছে যে কি ভোটের জন্য অপেক্ষা। শিক্ষার্থীরা হয়তো কয়েক ঘন্টা পরে, প্রায় 18 ঘন্টা পরে তাদের যেই ভোট বহুল প্রতীক্ষিত সেটি দিতে পারবেন, এমনটি আমরা দিতে পারবেন। এছাড়া এর জন্য যেই ধরনের প্রস্তুতির দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, চিফ রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 8টি ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সিসিটিভির আওতায় রাখা শুরু করে বুথ থেকে তৈরি থেকে শুরু করে সব কাজই মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। এবং প্রক্টর এবং চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন হচ্ছে আজকে রাতে ব্যালট বাক্স যেগুলো রয়েছে, ব্যালট বাক্স সেগুলো প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে যাবে এবং সকালে রিটার্নিং কর্মকর্তারা সাথে করে ব্যালট পেপার নিয়ে যাবেন এবং সেখানে সাংবাদিক সহ এজেন্টদের উপস্থিতিতে সেই ব্যালট বক্সগুলো খোলা হবে, এরপরে সিলগালা করে ভোট গ্রহণ শুরু হবে। শাওন, জানছিলাম ডাকসু নির্বাচনের প্রস্তুতির খবর। তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত হবে সেই প্রতিশ্রুতি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সেগুলো শক্তিশালী করা হবে। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সেই তরুণ নেতা যারা তারেক রহমান, তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি
প্রতিষ্ঠান ভেঙে গেছে সেটাকে আবার নতুন করে গড়ে তুলবার জন্যে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার জন্যে, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। মঞ্চ ৭১ ষড়যন্ত্রের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরও ৫ জনকেও গ্রেফতার করা হয়। দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে আবু আলম শহীদ খানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আজই তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানায়। অন্যবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক আনসার সদস্য থাকবে জানিয়ে তিনি বলেন, ২৪ ঘণ্টায় পর্যবেক্ষণ করা হবে পূজা মণ্ডপগুলো। সকালে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সভা শেষে এসব বলেন তিনি। ২৪ ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের সদস্য আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই ২৪ ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো রকমের কোথায় সমস্যা না হয়। আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওইটা সত্যতা আছে কিনা ওইটাও চেক করা যাবে এবং ওই ঘটনা যে ঘটছে ওইটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায় ওইটার ব্যবস্থা করা হয়েছে। আর মাত্র দুদিন পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। কাল শেষ হচ্ছে প্রচারণা। এদিকে শেষ মুহূর্তে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেছেন আমর্ত্য রায় নামে একজন ভিপি প্রার্থী। শেষ সময়ে প্রার্থিতা বাতিল করে এমন পরিস্থিতি তৈরি করা নির্বাচন কমিশনের অদূরদর্শিতা, গাফিলতির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। এতদিন ধরে চলেছে বিরামহীন গণসংযোগ। ইশতেহার ছাড়াও গালভরা প্রতিশ্রুতির ডালা নিয়ে চষে বেড়ানো প্রার্থীরা স্তম্ভিত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করার খবরে। নির্বাচনের শেষ মুহূর্তে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিলের বিষয়টিকে ভালো চোখে দেখছেন না তারই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এখানে প্রশ্নটা হচ্ছে আমাদের এইখানেই যে যখন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হলো তখন কেন তাকে বাদ দেওয়া হলো না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই আসলে এখানে দায়ী করব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে নির্বাচন বানচালের কোনো দূরভিসন্ধি ইচ্ছা আছে কিনা আসলে এটা একটু খতিয়ে দরকার। খুবই উদ্বেগের কারণ এবং আমরা মনে করছি এটা নির্বাচনের পরিবেশকে অবশ্যই হ্যাম্পার করবে। ভোটের যে অধিকার সেটিকে আসলে বিঘ্নিত করার যে একটি কুটচাল এটি হতে পারে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মুছে ব্যঙ্গচিত্র অঙ্কনের ঘটনায় প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি অমর্ত্য রায় জনকে বিশ্ববিদ্যালয় থেকে ১ বছরের জন্য বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। মামলাও হয়েছিল তার বিরুদ্ধে। অনিয়মিত শিক্ষার্থী সেই সঙ্গে জাকসু গঠনতন্ত্রের আলোকে ভিপি পদে প্রার্থিতা ও ভোটার তালিকা থেকে তার নাম বাতিলের বিষয়ে নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ায় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তায় ভোটাররাও জানিয়েছেন নিজেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রচণ্ড পরিমাণ অথর্ব, আর না হয় এই বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন অতি চালাক। কোনো ধরনের মামলা হামলা রিট এগুলো দিয়ে হচ্ছে জাকসুকে আটকানো সম্ভব না। আমরা আশা করি এটা খুবই শান্তিপূর্ণভাবে সমাধান হবে। দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। নিরাপদ ক্যাম্পাসের পাশাপাশি নিজেদের অধিকার রক্ষায় অস্থিতিশীল পরিস্থিতি এড়িয়ে আইনগত বিষয়ে মোকাবেলা করেই যথাসময়ে নির্বাচন হবে, এমনটাই প্রত্যাশা প্রার্থী ভোটার সহ সকলের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় মোকাবেলায় প্রতি বছর $30 বিলিয়ন আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁও PKSF মিলনায়তনে জলবায়ু অভিঘাত মোকাবেলার অর্থায়ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের জন্য আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। IMF এর আগামী সম্মেলনে এই খাতে $5 বিলিয়ন চাওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতির
প্রবণতায় সবচেয়ে চ্যালেঞ্জিং অবস্থানে বাংলাদেশ। এ বিষয়ে মানুষের জানাশোনাও যথেষ্ট কম। তবে দুর্যোগ মোকাবেলায় যত কথা হয় কাজ হয় তার চেয়েও কম। তাই কারো জন্য অপেক্ষা না করে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন সালেউদ্দিন আহমেদ। হবিগঞ্জের রশিদপুরে বন্ধ থাকা গ্যাস কূপ থেকে দৈনিক পাওয়া যাবে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী 10 বছর কূপটি থেকে পাওয়া যাবে 25.55 বিলিয়ন ঘনফুট গ্যাস, যার মূল্য 4,700 কোটি টাকা। এ কূপটি রিফ্রেশ করতে খরচ পড়বে 73 কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন রশিদপুর গ্যাস ফিল্ডের ডিজিএম মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, কূপটি চালু হলে দৈনিক 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির খবর খুবই আশাব্যঞ্জক। পাইপলাইন এবং প্রসেস প্ল্যান্ট বিদ্যমান রয়েছে জানিয়ে তিনি বলেন, গ্যাস উত্তোলন ও সরবরাহের ক্ষেত্রে অন্য কোনো জটিলতা নেই। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।